ঘোষ এবং মাসুদ রানা মণ্ডল এবছর মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য নওদার সর্বোচ্চ নম্বর প্রাপক বলে জানা যায়। পূজা ঘোষ তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 656। আমতলা অন্নদামনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। পিতা প্রণয় ঘোষ, বাড়ি কল্যাণপুর। আর একজন হলেন মাসুদ রানা মণ্ডল, তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 650। নওদা হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিলেও আসলে তিনি আল আমিন মিশনের মোহাম্মদপুর শাখার ছাত্র বলে জানা যায়। পিতা আইফুল মণ্ডল, বাড়ি চণ্ডীপুর গ্রামে। বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়, আর সেদিনই বিকালের মধ্যে নওদার বিডিও দেবাশিস সরকার সমস্ত স্কুলে খোঁজ খবর নিয়ে জানতে পারেন উক্ত দুই ছাত্রছাত্রীর কথা। তাদের পড়াশোনায় আরো উৎসাহিত করার লক্ষ্যে তৎক্ষণাৎ তাদের নওদা ব্লক অফিসে ডেকে পাঠান এবং তাদেরকে ফুলের স্তবক, কিছু বই এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি তারা ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারে তার পরামর্শ দেন এবং তাদের মঙ্গল কামনা করেন। নওদা বিডিও দেবাশিস সরকারের এই ধরনের ব্যবহারে স্বভাবতই খুশি নওদার দুই কৃতী ছাত্রছাত্রী। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। তোমার কি খবর? কি হতে চাও? আমি একজন নিউরোলজিস্ট, কেমন ডাক্তার? আচ্ছা, বাহ। আর পড়তে কোথায়? আলামিন মিশন। কোন আলামিন মিশন, কোন ব্রাঞ্চ? মোহাম্মদপুর শাখা। ঠিক আছে, দাও সব দাও। রেজাল্ট ভালো হতো না? এখন তো প্রচুর নম্বর হচ্ছে। কত দিয়েছে? কত পেয়েছে? কত পাওয়া উচিত ছিল? না, আমরা এখানে খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের এখানে নওদাতে যে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছে পূজা ঘোষ, আমাদের এই অন্নদামনী গার্লস স্কুলের স্টুডেন্ট। ও 656 পেয়েছে। আর মাসুদ বলে যে আছে, ও হচ্ছে নওদা হাই স্কুলের থেকে পরীক্ষা দিয়েছে দেখছি, ও পেয়েছে 650। তো আমরা এই দুজনকে ডেকেছিলাম যাতে আমরা ওদেরকে আরো উৎসাহিত করতে পারি। ওরা এমনিতেই ভালো রেজাল্ট করেছে, যাতে আমরা আরো একটু ওদেরকে উৎসাহ দিলাম যাতে ওরা আরো একটু কারণ 11-12 পড়াশোনাটাই হচ্ছে মানুষের জীবনের মেন সময়। ওই সময় ঠিক হয়ে যায় মানুষ কি কেরিয়ার করতে পারবে না পারবে। সেই পড়াশোনার দিকে ওদের উৎসাহ দিতে ওদেরকে আমরা দেখলাম সামান্য একটা আমাদের এই উপহার স্বরূপ বই টই দিয়ে ওদেরকে আমরা সম্বর্ধনা জানালাম যে আমাদের এখান থেকে ভালো রেজাল্ট করার জন্য, যাতে অন্যরা উৎসাহিত হয়। এখন পর্যন্ত এই যে আরো অন্য স্কুল সব খোঁজ পাওয়া গেছে? না, আমরা সবার থেকে আমরা ওদের যে স্কুলের যে গ্রুপটা আছে সেখান থেকে আমরা সব স্কুল থেকে জানতে চেয়েছিলাম তাদের স্কুলের কার কি নম্বর আছে। তাদের থেকে শোনার পরে আমরা দেখেছি যে ওরা দুজনেই আপাতত আমাদের ব্লকের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। আমি আমতলা অন্নদামনী বালিকা বিদ্যালয়ে পড়তাম, তো সেখান থেকে আমি 656 পেয়েছি মাধ্যমিকে। তো কি নিয়ে এখন পড়তে চাও? সায়েন্স নিয়ে পড়ছি, সায়েন্স নিয়ে পড়া শুরু করে দিয়েছি, সায়েন্স নিয়ে করতে চাই। আজকে বিডিও সাহেব ডেকেছিলেন? ডেকেছিলেন, সম্বর্ধনা জানালেন তিনি, ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভিডিও সাহেবকে, অসংখ্য ধন্যবাদ। তোমার নাম? আমার নাম পূজা ঘোষ, বাড়ি কল্যাণপুর। কোন স্কুলে পড়ো? আমতলা অন্নদামনী বালিকা বিদ্যালয়। আমার যতটা আমার প্রিপারেশন ছিল সেরকম আমি ফল পাইনি, মোটামুটি আশানুরূপ সেরকমভাবে হয়নি। যতটা আশা করেছিলাম তার থেকে কিছুটা কমই হয়েছে। কতর মধ্যে কত পেয়েছো? আমি 700-র মধ্যে 650 পেয়েছি। এটা কত তোমার আশা ছিল? আমার আশা ছিল 670 ঘরে পাওয়ার, কিন্তু সেটা 50-এর ঘরে এসে দাঁড়িয়েছে। কমলো কেন? কি কারণে? পড়াশোনা কমতে ছিল নাকি? পড়াশোনা কোনো ঘাটতি ছিল না। আমার যেটা সবচেয়ে প্রিয় সাবজেক্ট ছিল ফিজিক্যাল সায়েন্স, সেটা আমি সবসময় মিশনে বা স্কুলে যেখানেই হোক যে কোনো কম্পিটিটিভ এক্সামে ফুল মার্কসই পেয়েছি। কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে সেটা নাম্বারটা অনেকটাই কমেছে, সেখানে 92 পেয়েছি আমি। সেটা আমি 100% আনসার দিয়েছিলাম, কিন্তু কোথায় হয়েছে সেটা আমি এখনও বুঝতে পারছি না। সেজন্য আমি রিভিউ করার একটা প্ল্যান করেছি। এরপরে কি নিয়ে পড়তে চাও? এরপরে আমি মেডিকেলের দিকে যেতে চাই, সেখানে আমি নিউরোলজিস্ট হিসেবে একজন ভালো ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। তোমার নাম? আমার নাম মাসুদ রানা মণ্ডল। কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো? আমি নওদা হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছি মাধ্যমিক। পড়তা কোন স্কুলে?
আমি আলামিন মিশন মোহাম্মদপুর থেকেই মাধ্যমিক পরীক্ষাটা মানে প্রিপারেশন নিয়েছিলাম। আচ্ছা, তোমার বাড়ি? আমার বাড়ি চণ্ডীপুর 17 মাইল। বাবা কি করেন? আমার বাবা চাষবাস করে। আজকে কোথায় এই মুহূর্তে এসেছিলেন? আজকে এখানে আমাদের মাননীয় বিডিও মহাশয় তিনি আমাদের রেজাল্টে খুশি হয়ে আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে ডেকেছিলেন, তাই সেখানে আমরা সম্বর্ধনা পেলাম এবং খুবই আনন্দ হচ্ছে। এখন বিডিও সাহেবকে অসংখ্য ধন্যবাদ, এবং তিনি আমাদেরকে মোটিভেশন করলেন যে কীভাবে আমরা 11-12 আরও ভালো ফল পেতে পারি, সেই হিসেবে আমাদের কীভাবে পরিশ্রম হতে হবে সেই সম্বন্ধে তিনি আমাদের জানাবেন। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।